রেকারেন্ট জেনিটাল হারপিস নিয়ে একটা ভিডিও বানানোর কথা আমাকে আপনারা বলেছেন অনেকে। অনেক দিন আগেই বলেছিলেন। মাঝখানে আমি করে উঠতে পারিনি কারণ ডায়াবেটিস, ওবেসিটি এই ভিডিওগুলো আমাকে বলতে হচ্ছিল। এখন রিকারেন্ট জেনিটাল হারপিস নিয়ে আজকে আমাদের আলোচনা। হারপিস একটা ভাইরাস ঘটিত ইনফেকশন এবং এই দু ধরনের হারপিস ভাইরাস সাধারণত আছে, একটা HSV1, একটা HSV2। এই যে রেকারেন্ট ইনফেকশনটা হয় সেটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে এবং খুব ঝামেলা এবং কষ্ট দেয় কিছু মানুষকে, কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা পেনফুল হয়। তো সেই জন্য আজকে রেকারেন্ট জেনিটাল ইনফেকশন নিয়ে, হারপিস ইনফেকশন নিয়ে আমরা আলোচনা করব। HSV1 যে হারপিস ভাইরাস 1, সেটা সাধারণত আমাদের মুখের ইনফেকশন করে এবং ওরোজেনিটাল কন্ট্যাক্টে এটা জেনিটাল ইনফেকশন করার চেষ্টা করে এবং সেটা করে। এবং HSV2 যে ভাইরাসটা আছে এটাই কিন্তু মোস্টলি রেসপন্সিবল ফর রেকারেন্ট জেনিটাল ইনফেকশন, যেটা হারপিস হয়। সেটার জন্য বেশিরভাগ কারণ কিন্তু HSV2। এটা কিভাবে ছড়ায়? এটা ইনফেক্টেড স্কিন এবং মিউকাস মেমব্রেনের মাধ্যমে ছড়ায়। কী কী উপায়? ভ্যাজানাল ইন্টারকোর্সের মাধ্যমে, বা অ্যানাল ইন্টারকোর্সের মাধ্যমে, বা ওরোজেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে, বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড লিশনস, বা যেখানে হয়েছে সেখানে আরেকটা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলো। আর মাদার টু বেবি ট্রান্সমিশনও হয় প্রেগনেন্সিতে। এবং ইনফেকশন অ্যাক্টিভলি নেই, মানে বাইরে কোনো লিশনস দেখা যাচ্ছে না, তা সত্ত্বেও ছড়াতে পারে অ্যাসিমটোম্যাটিক শেডিংয়ের মাধ্যমে। মানে ভাইরাস আছে কিন্তু কোনো লিশন করেনি, কিন্তু যে সেই জায়গাটাতে ভাইরাস আছে এবং সেটার কন্ট্যাক্টের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। ইনকিউবেশন পিরিয়ড, মানে ভাইরাস শরীরে ঢুকলো এবং সেখান থেকে তার সিমটমস হলো, এটা হতে 2 থেকে 12 দিন সময় লাগে। মানে আপনার শরীরে ভাইরাস ঢুকলো, সেটা সঙ্গে সঙ্গে ইনফেকশন করে ফেলবে না। ইনফেকশন ঢুকে সেই ভাইরাস বংশবৃদ্ধি করে তারপরে লিশনস তৈরি করতে 2 দিন থেকে 12 দিন অবধি সময় লাগতে পারে। সিমটমস এবং ক্লিনিক্যাল ফিচার নিয়ে আলোচনা করব। ভাইরাস শরীরে ঢুকলে কোনো সিমটম নাও করতে পারে। প্রাইমারি ইনফেকশন বা ফার্স্ট এপিসোডের সিমটমের মধ্যে পেনফুল গ্রুপড লিশনস হতে পারে, ব্লিস্টারের মতো, যে ছোটো ছোটো ফোস্কার মতো একটা পেনফুল লিশন তৈরি হলো। এই আলসার তৈরি হয়, তারপরে ওই ভেসিকলসগুলো রাপচার হওয়ার পর সেই জায়গায় একটা আলসার বা ক্ষত তৈরি হয়। একটা বার্নিং বা ইচিং সেন্সেশন হতে পারে, মূত্র ত্যাগ করার সময় ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, যেরকম কোনো একটা ইনফেকশন হলে হয়, যে কোনো ভাইরাল ইনফেকশন। একটা জেনারেলাইজ ম্যালেজ হতে পারে এবং কুঁচকির চারপাশে লিম্ফ নোড বাড়তে পারে, ইঙ্গুইনাল লিম্ফাডেনোপ্যাথি হতে পারে। রেকারেন্ট হারপিস ইনফেকশন সাধারণত সিমটমগুলো মাইল্ড হয়, কারণ একটা ইমিউনিটি তৈরি হয়েছে শরীরে আগের ইনফেকশন থেকে। কম লিশনস হয়, মানে ব্লিস্টারগুলো কম হতে পারে। ডিউরেশন অফ দ্য ইলনেস কমে যায়, মানে আগে যেরকম যতদিন অবধি থাকতো তার কম সময় তার থেকে থাকে। আর কিছু প্রোড্রোমাল সিমটম হয়, মানে লিশনস আসার আগে কিছুটা বার্নিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন, একটু জ্বর জ্বর ভাব থাকতে পারে। এর জটিলতা কী কী হতে পারে? এর 6টা জটিলতা হতে পারে। 1 নম্বর, যে বারবার পেনফুল আউটব্রেক হতে পারে। 2 নম্বর, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। 3 নম্বর, একটা সাইকোলজিক্যাল স্ট্রেস, জেনিটেলিয়াতে কোনো কিছু হলে মানুষ একটু স্ট্রেসফুল হয়ে যায়। 4 নম্বর, HIV ইনফেকশন হতে পারে। 5 নম্বর, নিওনেটাল হারপিস হতে পারে, যেটা মা থেকে বাচ্চার হয়েছে জন্মের সময়। আর 6 নম্বর, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং মেনিনজাইটিস হতে পারে। ডায়াগনোসিস কীভাবে করা হয়? ক্লিনিক্যালি ডায়াগনোস করা হয়, তবে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোর মাধ্যমেও ডায়াগনোসিস করা যায়। যেমন PCR পরীক্ষা আছে, যেটার মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। যে লিসেন্স হয়েছে সেখান থেকে রস নিয়ে ভাইরাল কালচার করা যেতে পারে। ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্টিং করা যেতে পারে, বা হারপিস ভাইরাস অ্যান্টিবডি টেস্টিংও করা যেতে পারে। আর কি কি অন্য অসুখ এরকম দেখতে হতে পারে, কিন্তু সেটা হারপিস না, কিন্তু আমাদের মনে হচ্ছে হারপিস, পরে টেস্ট করে দেখা গেল হারপিস নয়। আর কি অসুখ আছে? সিফিলিস আছে, শ্যাঙ্ক্রয়েড আছে, আফতাস আলসার হতে পারে, বেসেস ডিজিজ বলে একটা অটোইমিউন ডিজিজ আছে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে, আর ফিক্সড ডার্ক ইরেপশন হতে পারে। কোনো ওষুধ খেয়ে এরকম লিশন হতে পারে। ট্রিটমেন্ট কি? আসলে সেরে গেলেও, বাইরে থেকে লিসেন্স সেরে গেলেও ভাইরাস শরীর থেকে পুরোপুরি মুক্ত হয় না, কারণ ডর্সাল রুট গ্যাংলিয়াতে থাকে এই ভাইরাস ডরম্যান্ট অবস্থায়, আবার পরে ফিরে আসতে পারে। সাধারণত অ্যান্টিভাইরাল দিয়ে ট্রিটমেন্ট করায়, ভ্যালসাইক্লোপির, অ্যাসাইক্লোভির, ফ্যামসাইক্লোভির দিয়ে, এবং সাধারণত 7 থেকে 10 দিনের একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। কারো কারো ক্ষেত্রে 15 দিনের ট্রিটমেন্টও দেওয়া হয়। যাদের রেকারেন্ট খুব দ্রুত হয়, খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসে, তাদের ডেলি অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়া হয়।
সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকতে পারে? জায়গাটাকে পরিষ্কার রাখা, শুকনো রাখা, লুজ জামাকাপড় পরা, অ্যাডিকুয়েট হাইড্রেশন করা, পেন রিলিফের জন্য অ্যানালজেসিক খাওয়া বা প্যারাসিটামল খাওয়া এবং সেক্সুয়াল কন্ট্যাক্ট ডিউরিং ইরাপশন অ্যাভয়েড করা। কি করে আমরা হারপিস ইনফেকশন প্রিভেন্ট করতে পারবো? আমাদের কন্ডম ইউজ করতে হবে, অ্যাভয়েড করতে হবে সেক্সুয়াল কন্ট্যাক্ট ডিউরিং আউটব্রেক, অ্যান্টিভাইরাল সাপ্রেসিভ থেরাপি খেতে হবে, স্ক্রিনিং এবং কাউন্সেলিং করতে হবে সেক্সুয়াল পার্টনারদের, এবং প্রেগনেন্সিতে অ্যাক্টিভ ইনফেকশন থাকলে সিজারিয়ান ডেলিভারি করাই ভালো, যাতে বাচ্চা বেঁচে যায়, তার ইনফেকশন যাতে না হয়। এই হারপিস ইনফেকশনটা একটা লাইফ লং ইনফেকশন এবং এটা কখনো সেরে যায় না, যে কারণে হারপিস ইনফেকশন, যেটা জেনিটাল ইনফেকশন হয়। প্রপার অ্যান্টিভাইরাল থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু প্রিকশন আমরা যদি অবলম্বন করি, তাহলে এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যদি সচেতন হই, তাহলে এটা আমাদের শরীরে ঢুকবে না। কিছু আমাদের প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে, যেটা আমরা একটু আগেই বলেছি। তাহলে আমরা কি শিখলাম? শিখলাম যে HSV-2 রেকারেন্ট হারপিস ইনফেকশন করে, এটাই বেশি। অ্যান্টিভাইরাল থেরাপি খেতে হয়, লাইফ লং ইনফেকশন সচেতন থাকতে হয়, অ্যাক্টিভ ইনফেকশনের সময় সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হয়, পার্টনারের কাউন্সেলিং এবং তার স্ট্যাটাস জেনে নেওয়াটা দরকার, যে ক্ষেত্রে আপনি প্রয়োজন মনে করবেন, এবং লোকাল হাইজিন, হাইড্রেশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ এটা থেকে ভালোভাবে থাকার জন্য, বাঁচার জন্য। ভালো থাকবেন। নমস্কার।